এক বনে এক দুষ্টু শিয়াল ছিল। সুযোগ পেলেই অন্যদের ঠকাতো সে। একদিন সে তার পরিচিত এক সারস পাখিকে ঠকাবে বলে ঠিক করলো। সারস ভাই, তুমি কেমন আছো? কতদিন আমরা পাশাপাশি বাস করি, কিন্তু তোমাকে আমি কখনো আমার বাড়িতে দাওয়াত করিনি। কাল দুপুরে তোমার নিমন্ত্রণ, অবশ্যই আসবে কিন্তু। হা 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 হা। সে তো খুব ভালো কথা। আমি অবশ্যই কাল যাব, তোমার বাড়িতে নিমন্ত্রণ খাবো ভাবতেই আমার জিভে পানি এসে যাচ্ছে লোভে। তাহলে ঠোঁটে আজকে ধার দিয়ে কালকে খাবো। সারসকে দাওয়াত করে শিয়াল চলে গেল। শিয়াল মুচকি হাসল। বোকা সারস পাখি, আমি পণ্ডিত প্রাণী শিয়াল। আমার বাড়িতে দাওয়াত দিলেই খাওয়া যায় না। তোমার জন্য আমি বিশেষ ব্যবস্থা করব। হে 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 হে। পরদিন ঠিক সময় মতো সারস শিয়ালের বাসায় উপস্থিত হলো। শিয়াল তাকে আদর করে বলল, আরে সারস ভাই, আসো আসো। আমার গরিবের বাড়িতে সারসের পাড়া, এসো। তোমার জন্য আমি মিষ্টি পায়েস রান্না করেছি। তাই নাকি? ভেরি নাইস। আমি মিষ্টি পায়েস খুব পছন্দ করি। কই দাও, মজা করে পায়েস খাই। দুজনে তাহলে একসাথেই শুরু করি। একটি বড় থালায় পায়েস ঢেলে নিয়ে সারসকে খেতে দিল শিয়াল। সারস চেষ্টা করলো, কিন্তু তার আর পায়েস খাওয়া হলো না। তার সরু লম্বা ঠোঁট, সেই ঠোঁট দিয়ে তুলে খাওয়া হলো না। শিয়াল থালার সমস্ত পায়েস জিভ দিয়ে একেবারে চেটে ফুটে খেলো। শিয়াল বলল, সে কি সারস ভাই, তুমি তো কিছুই খেলে না। রান্না বুঝি ভালো হয়নি? আমার কিন্তু বেশ লেগেছে। দেখলে, সব কিন্তু আমি চেটে ফুটে খেলাম। সারস পেটে ক্ষুধা নিয়ে বলল, ভাই শিয়াল, পায়েস অনেক মিষ্টি আর সুস্বাদু হয়েছে। তুমি আজ ভালোই খাওয়ালে। কাল আমার বাসায় তোমার নিমন্ত্রণ, অবশ্যই আসবে কিন্তু। সামান্য ব্যবস্থা করব। আরে তাই নাকি? অবশ্যই আসবো। তোমার বাসায় নিমন্ত্রণ, তা আমার শুনেই জিভে পানি এসে যাচ্ছে। আমি অবশ্যই আসবো কাল। ভালোই খাওয়া দাওয়া হবে। পরের দিন শিয়াল যথাসময়ে সারসের বাসায় উপস্থিত হলো। সারস শিয়ালকে জব্দ করার জন্য উপযুক্ত ব্যবস্থা করে রাখল। সারস একটি সরু গলা জারের মতো পাত্রে খাবার রেখে দুজনে খেতে বসলো। শিয়াল পণ্ডিত, তোমার বাসায় আমি খুব খেয়েছি। আজ তুমি আমার বাসায় খাবে। তা শুরু করো, নাকি তুমি আগে খাবে, আমি পরে খাই? মাংসের সুঘ্রাণে আমার ক্ষুধা যে বেড়ে যাচ্ছে সারস ভাই, কিন্তু এ কি ব্যবস্থা করেছো তুমি? সরু গলা জারের মধ্যে তো আমার মুখ ঢুকছেই না। আমি তো খেতেই পারছি না। শিয়াল খিদের জ্বালায় জিভ দিয়ে পাত্রের গা চাটতে লাগলো, আর সারস মজা করে মাংসের টুকরোগুলো খেতে শুরু করলো। তা শিয়াল ভাই, তুমি কেমন খেলে? রান্না কি মজার হয়নি? আমার কিন্তু বেশ লেগেছে, খুব মজা হয়েছে। দেখলে কত তৃপ্তি করে খাবার আমি খেলাম। শিয়াল কি আর বলবে, সে আসলে লজ্জাই পেল। তাকেও ঠকালো সারস। কোনো রকমে দু চার কথা বলে সারসের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলো।
নীতি কথা, কারোর সাথে খারাপ ব্যবহার করলে একদিন নিজেকে সেই খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হয়।